ছাদ বাগানে আরও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। আমাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো দরকার হয় তার মধ্যে কিন্তু বাড়ির পুজোর কাজে লাল জবাটাও কিন্তু খুব দরকার। মায়ের পায়ে দেওয়া বা যে কোনো কাজের জন্য কিন্তু লাল জবাটা দেখতেও কিন্তু খুব সুন্দর। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লাল জবা গাছের ডাল থেকে আপনি গাছ তৈরি করবেন, সেটা নিয়েই আজকে আমাদের ভিডিও। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত যেটা আপনাকে করতে হবে, এরকম একটা সুস্থ সবল ডাল জোগাড় করে নিতে হবে এবং তারপরে যেটা করবেন আপনি, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ভেঙে নিয়ে আসা, ধরুন এরকম অবস্থায় যদি বসিয়ে দেন কিন্তু আপনার গাছটা নাও হতে পারে, সেহেতু আপনাকে এখান থেকে কেটে নিতে হবে। চলুন কেটে নিই। দেখতে পেলেন আমি এরকমভাবে কেটে নিয়েছি এবং যেই পাতাগুলো এই গোড়ার দিকে রয়েছে সেই পাতাগুলোকেও কিন্তু আপনাকে এরকমভাবে কেটে নিতে হবে। আর আমি এই বরাবর একটা কাট করে নিয়ে দুটো অংশে কিন্তু কাজটা আমি বসাবো। এখান থেকে এই পর্যন্ত একটা কাট করব এবং এখান থেকে এই পর্যন্ত একটা কাট থাকবে। তাহলে কি হবে, আমি দুটো এর জন্য কাটিং বসাতে পারবো। চলুন কেটে নেওয়া যাক। আপনারা দেখতেই পেলেন কিন্তু আমি এক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 ইঞ্চি মাপ করে কিন্তু ডালটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবং একটি ডাল একটু ছোট টাইপের ছিল। এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে সিম্পল ওয়েতে আপনি কিন্তু কেটে নেবেন এবং মাথা দিকে আপনি চাইলে গাছের ডালটা রাখতে পারেন। এক্ষেত্রে আমি কিন্তু অল্প একটু কিন্তু মাথা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এক্ষেত্রে কিন্তু আমি মাটি ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমার এখানে লিপ কম্পোস্ট এবং তার সাথে মাটি এবং পরিমাণে কিন্তু আমি গোবর সার আগে থেকে কিছুদিন ধরে রেখে দিয়েছিলাম একটি জারে, এবং জারে নিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে কিন্তু অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারেন, এক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে অ্যালোভেরাটা। এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন আমি দুটি ডাল এরকমভাবে বসিয়ে নিয়েছি এবং বসিয়ে নেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, চেপে চেপে কিন্তু গোড়াটাকে শক্ত করে দিতে হবে, যেহেতু যে এই গোড়া থেকেই কিন্তু নতুন শিকড়গুলো আসবে এবং এরকমভাবেই কিন্তু আপনারা গাছগুলো বসিয়ে নেবেন। যেরকমটা আমি বসালাম সেরকম সিম্পল ওয়েতে কিন্তু আপনাদেরও গাছটা বসিয়ে নিতে হবে। আর গাছটা বসিয়ে নেওয়ার পরে আপনাকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কিন্তু আপনি দেখবেন যাতে ময়েশ্চারটা কিন্তু গাছের গোড়ায় কিন্তু থাকে। আর এটা দেখতে পাচ্ছেন আমার 20 থেকে 25 দিন পরে কত সুন্দরভাবে কিন্তু গাছগুলো হয়েছে। দেখতে পাচ্ছেন নতুন নতুন কুঁড়িগুলোও এসছে এবং গাছটা কিন্তু পুরো একদম আমার যে ধরে গেছে সেটা কিন্তু আমি বুঝতেই পারছেন। আপনারাও কিন্তু এরকমভাবে করে নিন এবং গাছগুলোকে কিন্তু সুন্দর এবং সাবলীলভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন নতুন নতুন অনেক ডালই বেরিয়েছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।